বাংলাদেশে ইসলামী ব্যাংক নামে একটা ব্যাংক আছে, আপনারা নাম শুনে থাকবেন, ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকে ইন্টারভিউ দিতে গেলে, বেশ আগের কথা বলতেছি, আজ থেকে ধরেন আরো 10 বছর আগের কথা বলতেছি, সেখানে তারা আরবিতে নামাজের যে দোয়া কালামগুলো আছে এইগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করত। আপনি অফিসার হন আর যা হন, লিখিত পরীক্ষা দিত, দোয়াই কুনুত আরবিতে লিখে বাংলায় অনুবাদ করুন। এখন স্কুলের ছাত্র যারা, তারাও কিন্তু ইসলামী ব্যাংকে চাকরির জন্য ওই দোয়াই কুনুত আরবিতে লিখে বাংলায় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ও রাতারাত শিখে তারপরে পরীক্ষা দিতে যাইতো। বলেন তো কেন? চাকরির জন্য। জি ভাই, চাকরির জন্য। যে দোয়াই কুনুত জানলে আমার দুইটা কাজ হবে, চাকরিও হবে, নামাজও পড়ি। এতদিন তো আর শিখিনি। আল্লাহু আকবার। দোয়াই কুনুত পড়া লাগে না? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া মুলহিক। আল্লাহ, কারণ এ তোমাদের কোনদিন কোনো কাজে লাগেনি। দোয়া কুনুত কোনো কাজে লাগে নামাজ পড়া ছাড়া? এইটা যদি পরীক্ষার ইন্টারভিউতে থাকতো তাহলে আমাদের সব বাচ্চারা শিখতো কিনা? শিখতো কিনা? বাংলাদেশে আপনি যে কোনো চাকরির জন্য যান, কোন আরবি নামাজ রোজার কোনো প্রশ্ন করা হবে না। যদি কেউ করে সে মৌলবাদী। তাহলে গুরুত্ব কেন কমে গেছে এবার কেন বুঝাইতে পারছি? গুরুত্ব কমছে কেন? রাষ্ট্রীয় ভাবে নাই। মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদেরকে আমরা উস্তাদরা শিখাই, বাধ্য করি। পরীক্ষায়ও মাঝে মধ্যে আসে দোয়া কুনুত আরবিতে লিখে বাংলায় অনুবাদ করুন, অথবা দোয়া কুনুত উঠে দেওয়া থাকলো নিচে বাংলায় অনুবাদ লিখুন। বা ছাত্ররা সেজন্য পড়ে, শেখে, নামাজে কাজে লাগে। আপনাদের কোনো কাজে লাগে না, তো আপনারা শেখেন না। আগেরকার দিনে দু একটা গল্প বলতেছি, তারপর আলোচনায় যাব। এই কথাগুলো ভূমিকে বলতেছি এই জন্য, আগেরকার দিনে মেয়েদের বিবাহের ক্ষেত্রে ছেলে পক্ষের যারা দেখতে যেতেন তাদের প্রথম প্রশ্ন ছিল, মেয়ে কি কোরআন শরীফ পড়তে পারে? হে কি কোরআন পড়তে পারে? দেখা গেলে পারুক আর না পারে, গর্দে কইতে হ্যাঁ কোরআন 3 ফির খতম হচ্ছে। 3 ফির কয় ফির হচ্ছে? 3 ফির। তাহলে মা একটু সূরা ইয়াসিনটা পড়ে রাখো না, তো দেই। সবাই জানে যে সূরা ইয়াসিনটা তো জানা লাগে। এটা দেখা গেল কিছু দূর মুখস্থ। কেন করতো? একটা মেয়ে জানতো বা তার মা খালারা তাকে জানাতো বা শিখাতো যে বিবাহ হতে গেলে ছেলে পক্ষ তোমাকে কোরআন শরীফ পড়া জানতে চায়, সুতরাং তোমাকে কোরআন শিখতে হবে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? কিন্তু উল্টাটা বলেন তো, এবার কোন মেয়ে যদি জিজ্ঞেস করে ছেলে যে মোরে দেখতে আয়, হ্যাঁ এইবার আত্মাই হাতু জিগাম, পারলে হাল্লা গোবর বিয়ে হইবে না হইবেই না। তাহলে ছেলেরা কি করতো? হ্যাঁ, আপনাদের ব্যাপারে যেহেতু ঘটে নাই সেই জন্য আপনারা শেখেনও নাই। আমাদের শাশি আম্মারা খুবই ভদ্র, আমাদেরকে উল্টা জিগায় নাই। আমার চাচাতো বোন কামিল পাস, চাচতো বোন, তো তারে দেখতে আসছে আর একজন কামিল পাস মাওলানা। তো আসার পরে জিজ্ঞেস করেছে তারে যে তুমি সূরা ইয়াসিন পড়তে পারো? তো আমার চাচতো বোন কোনো উত্তর দেয়নি, চুপ করে বসে আছে। তো পরে চাচা জিজ্ঞেস করতেছেন, পরে যখন দেখা দেখি শেষ, বললো যে তোরে সূরা ইয়াসিন পড়তে বলো, তুই পড়লি না কেন? বলছে আমি কামিল পাস করেছি। সে আমাকে কিতাব কুতুব সম্পর্কে জিজ্ঞেস করবে যে নুরুল আনোয়ারের এই মাসালাটা কি আছে তাই বলো। সূরা ইয়াসিনে তো গ্রামে যে সমস্ত মহিলারা মাদ্রাসায় পড়েনি, লেখাপড়া জানে না, তারা মুখস্থ বলবে। আমি তো কিতাব কুতুব সম্পর্কে জ্ঞান রাখি, ও বেচারা তো লেখাপড়াই জানে না। কথা বুঝতে পেরেছেন? এই কথা যখন বলছে তখন এই কথাটা যে বাবক ছেলের কানে চলে গেছে। যে লোকটা আমার দেখতে আসছে, আমি কামিল পাস, আমি মাওলানা, আমি মাস্টার্স করেছি, সে আমাকে জিজ্ঞেস করবে আরবি কিতাব কুতুব সম্পর্কে। সে তা না করে আমার বলে তুমি সূরা ইয়াসিন পড়ো। তো গ্রামের মহিলারা পড়বে সূরা ইয়াসিন, আমি কি সূরা ইয়াসিন পড়বো? আমি তো সূরা ইয়াসিনের তাফসীর করবো। আরে বাবা রে, আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? গুরুত্ব কমে গেছে, কারণ এখন আর কোরআনকে কেউ কোনো প্রয়োজন মনে করতেছে না। তাই আপনাদের ঘরের ভেতরে এই সমস্ত ছোট ছোট মাদ্রাসা করে আপনাদের সন্তানদেরকে টেনে টেনে ডেকে ডেকে এনে এই প্রতিষ্ঠানগুলোকে
সাজানো হচ্ছে আমাদের প্রয়োজনে, আপনাদের প্রয়োজনে। কোরআন শিখলে লাভ কার? আমার। আপনি শিখলে আপনার লাভ। কারণ রাসূলুল্লাহ বলেন, পরে একটু বলেন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখবে, অন্যকে শেখাবে, সে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনি কি নিকৃষ্ট মানুষ হতে চান না সর্বশ্রেষ্ঠ? আমার একজন বন্ধুই বলবো, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, মেজর, তিনি কোরআন পড়াশোনা করেন আমার কাছে, আরবি গ্রামার সহ। গ্রামার বললাম, এটা বললাম ব্যাকরণ সহ, কাওয়াইদুল লগাহ আল আরাবিয়া সহ তিনি আমার কাছে পড়েন। তো তার একটা বক্তব্য হলো যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা জ্ঞানী তারাই আমার কোরআন নিয়ে গবেষণা করে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব, যারা খুবই জ্ঞানী, ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্ট, তারাই হলো আমার কোরআন নিয়ে গবেষণা করবে। আমি সেই গবেষকদের একজন হতে চাই, সাধারণ পাঠক না, আমি হতে চাই কোরআনের একজন গবেষক। আল্লাহ যাদের প্রশংসা করেছেন, আমি সেই একজন মানুষ হতে চাই। তার মেধাও আছে আলহামদুলিল্লাহ, তিনি ভাবে পড়াশোনাও করেন। আমার কথা হলো, যারা কোরআন শিখবে, অপরকে শিখাবে, তারা পৃথিবীর হয়নি সর্বশ্রেষ্ঠ। খালি শ্রেষ্ঠ না, বলেন খয়রুন, এ শব্দটা ইসমে তাফদিল, আরবি ব্যাকরণ অনুযায়ী সুপারলেটিভলি, মানে শ্রেষ্ঠের উপরে যে, সর্বশ্রেষ্ঠ কে? যে কোরআন শেখে, যে শেখে। আপনি যদি এই বয়সে কোরআন শেখা শুরু করেন, তাহলে আপনি শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে। শিখার সাথে সাথে আপনি আপনার মেয়েকে, স্ত্রীকে শিখাচ্ছেন, আপনি আরো শ্রেষ্ঠত্বের মর্যাদায় চলে গেলেন। কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার মানুষ আপনাকে কি দাম দেয় দিক, না দেয় দিক, এটা কিছু আসে যায় না।